forget to like, comment and share. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুভ ষষ্ঠী, আর সকাল সকাল দেখো আমরা স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে। তো আজকে ছোট ছোট বাচ্চাদের বেশ কিছু কালচারাল প্রোগ্রাম আছে, মানে কম্পিটিশান আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন অতটাও বৃষ্টি ছিল না, এখন দেখছি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি যখন ঢুকেছি তখনই দেখলাম বাচ্চাদের আবৃত্তি কম্পিটিশানটা জাস্ট স্টার্ট হচ্ছে। তো বাচ্চারা খুব ভালো দেখছে, এক একটা বাচ্চা এত সুন্দর আবৃত্তি করছে, মানে সে বলার মতো না। আর সবচাইতে যেটা মজার কথা সেটা হচ্ছে আমাদের মোমো হচ্ছে আবৃত্তি কম্পিটিশানে নাম দিয়েছে। ও বাড়ি থেকে বলতে বলতে এসেছে যে আমি কিন্তু একদম স্টেজে উঠবো না, এবং ভীষণ কাঁদছে যখনই আমরা স্টেজের কথা বলছি। তো আমি এখন ওয়েট করে আছি যে কি হবে। Rishabh is going to give his best shot. মাকে না, বাবাই ঠিক আছে, আরো সমস্যা। ভগবান জিজ্ঞেস করেছিস, হাই করেছিস? নো নো নো, এখন না, ওটা একটু গরম হয়নি। জিজ্ঞেস করো যে তোমার নাম কি, জিজ্ঞেস করো, ফ্রেন্ড তো। ও বলছে না, এই দেখ ঋষি। মঞ্চে এখন যে মেয়েটি আবৃত্তি করছে ওর অ্যাকচুয়ালি আবৃত্তি কম্পিটিশনে নাম ছিল, কিন্তু
কিন্তু ঠিক টাইমে পৌঁছাতে পারেনি বলে ও আর কম্পিটিশনটাতে পার্টিসিপেট করতে পারেনি। বাট এত দুর্দান্ত আবৃত্তিটা করেছে যে ওই যদি করতো সঠিক সময় তাহলে ফার্স্ট প্রাইজটা ওর কাছেই যেত। আবৃত্তি কম্পিটিশনটা শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে আলপনা কম্পিটিশন। সেখানে টোটাল 5 জন পার্টিসিপেন্ট ছিল, তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ডিসাইড করা হবে। আর এই কম্পিটিশনটা শেষ হয়ে গেলে তারপরে আবার শুরু হবে ছোট বাচ্চাদের সিঙ্গিং কম্পিটিশন। ওরা সব রিহার্সাল করেছে অনেক ওর থেকে দেবাংশু ভালো গাইছে। আলপনা কম্পিটিশনের জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, সে 1 ঘন্টা টাইম প্রায় হয়ে এসেছে। একটু পরই তোমাদের আমি একটা সারপ্রাইজ দেবো। সত্যি কথা বলতে এই মোমেন্টটা আমার কাছেও একটা সারপ্রাইজই ছিল। যাকে তোমরা দেখছো দেবারতী চক্রবর্তী দি, তিনি হচ্ছেন আমাদের MBS-এর এই পুজো কমিটির মেম্বার। যখন ওনাকে আমাদের গ্রুপে অ্যাড করা হয়েছিল আমি লিটারালি ওয়েট করেছিলাম ওনাকে দেখার জন্য। ফাইনালি আজকে আমার ড্রিমটা পূরণ হয়ে গেল। পুজো আপনারা দেখুন, আনন্দ করুন, নিজে আসুন, বন্ধুদের আসুন। ধন্যবাদ, একটু জোরে হাততালিও। এরপর কৃষি বিশ্বাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কৃষি বিশ্বাসকে মঞ্চে ডেকে নেব। আবৃত্তিতে শান্তনের পুরস্কার প্রাপক কৃষি বিশ্বাসের হাতে পুরস্কারটি তুলে দেবেন মাননীয় সৌমেন পাখিরা মহাশয়। জোরে হাততালিও। পুরস্কারটি তুলে দিলেন আমাদের মাল্লাপুর বঙ্গীয় সংঘের অন্যতম একনিষ্ঠ সদস্য মাননীয় সৌমেন পাখিরা মহাশয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। কোথায় রে মোমো? অর্পিতা দাসকে প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় সাধক জানা। জোরে হাততালি। জোরে হাততালি। আরো জোরে, আরো জোরে। আমরা অত্যন্ত আনন্দিত এনাদের দুজনকে পেয়ে আমাদের মধ্যে। প্রথমে আমি মাননীয় সাধক জানা মহাশয়কে অনুরোধ করব শ্রী আশিস চক্রবর্তী মহাশয়কে শাল দিয়ে সম্মানিত করার জন্য। জোরে হাততালি। এবং এরপরে শ্যামাপদ ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব তাকে মেমেন্টো দিয়ে সম্মানিত করার জন্য। আরেকবার জোরে হাততালিও। এরপর দেবারতী চক্রবর্তী মহাশয়কে শাল দিয়ে সম্মানিত করবেন শ্রী তপন কুমার মান্না মহাশয়, আমাদের মাল্লাপুর বঙ্গীয় সংঘের জয়েন্ট সেক্রেটারি। জোরে হাততালিও। এবং দেবারতী চক্রবর্তী মহাশয়কেই মেমেন্টো দেবেন শ্যামাপদ ব্যানার্জি মহাশয়, আমাদের মাল্লাপুর বঙ্গীয় সংঘের পক্ষ থেকে ছোট্ট উপহার দুজনের জন্যই। খেলছো না কেন তুমি? হ্যাঁ, তুমি এত সুন্দর কবিতা বললে। হ্যাঁ, তুমি শেখো কবিতা? হ্যাঁ, শেখো না? তো খুব সুন্দর কবিতা বলেছে। কি নাম তোমার? সমৃক। ওই দেখ বাবা, এই দাদাটা কবিতা বলেছিল, দেখেছিলি? দেখেছিস? চলো চলো। এবছরের দুর্গাপূজায় আমরা এতটাই হই হুল্লোড় করেছি
যে ডিএসএলআরে ছবি তুলতে প্রায় ভুলেই গেছিলাম। এগুলো সবকটাই মোবাইল ক্লিক। আর এই ছবিটা সবচাইতে আজকের দিনের আমার পছন্দের ছবি। সন্ধেবেলা এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিল যে আমরা স্কুটিতে না গিয়ে অটো বুক করে তারপরে আবার হচ্ছে পূজা মণ্ডপের দিকে রওনা দিলাম। এটা রোল কালিয়ে দিয়েছিল না? হ্যাঁ, এটা খেয়ে নিয়ে তবে ঋষিও খাচ্ছে মা। ঋষি কি খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ খেয়েছে নে? তুই চিকেন খা। খাবি না, এই চোর, তোকে খাইয়ে দে। ওইখানে বসে বসে খাবো চ। অনেকক্ষণ ধরে দুটো বড় বাচ্চা মোমোকে ভীষণভাবে টিস করে যাচ্ছে। আমি পেছনে বসে অনেকক্ষণ ধরে নোটিস করেছি। বাট এটা দেখেও খুব ভালো লাগছে যে আমার ছেলেটা বড় হয়ে গেছে, ও নিজের আত্মরক্ষা করা কিন্তু শিখে গেছে। আজকে আমাদের অনুষ্ঠানে সব শেষে ছিল একটি নাটক, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা মাঝখান থেকেই উঠে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।